তো অনেকদিন পরে একটুখানি গোল্ড নিলাম বা গোল্ড কিনলাম বলতে পারো। চলো তোমাদেরকে দেখাই আমার ইয়াররিংটা কেমন হয়েছে আর কেমন লাগছে সেটাও তোমরা বলবে। মর্নিং এভরিওয়ান, 10th of October সানডে। সময় এখন সকাল 9টা, আর 9টা ঠিক একদম না, 9টা 10-15 হবে হয়তো। আর সকাল সকাল একদম ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, কিন্তু আজকে যেন ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, চোখ খুলছে না, এরকম অবস্থা। মানে আমার এখনো মনে হচ্ছে শুতে দিলে আমি ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, জোর করে ঘুম থেকে উঠলাম। জামানের খিদে পেয়ে গেছিল। ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হলাম, দিয়ে জামা বলছে আমার খেতে দাও কিছু। এবার এত তাড়াতাড়ি কি করব, এবার দুধ আছে, কর্নফ্লেক্স আছে, তাই দেখে নিলে তোমরা। দুধ, কর্নফ্লেক্স, কলা। আজকে ব্রেকফাস্ট আমাদের কর্নফ্লেক্স দিয়ে হবে। আর রনি আর সানি চলে গেছে, ঠিক আছে। বিছানার অবস্থা বাজে হয়ে আছে। আমি খাওয়া দাওয়া করে তারপরে সমস্ত কিছু গোছগাছ করব। তো চলো এখন থেকে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা এনজয় করবে। দেখতে থাকো। আজকে তেমন কিছু কাজ নেই, আজকে রান্না তেমন কিছু করার নেই, কারণ ফ্রিজে ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, হয়তো খাওয়ার সময় আমি অমলেট করে নেব, এইটুকুই। আর ভাত, আর কিছু আজকে রান্না আমি করব না। রাত্রিবেলা দেখা যাবে কি করা যায়। এখন একটুখানি রুমগুলো গোছাবো, একটু ক্লিন করব, এই সমস্ত কাজগুলো আজকে করে নেব। তো চলো আপাতত এখন আমরা করে নিই ব্রেকফাস্টটা করার পরে দেখতে থাকো আমরা কি কি আজকে কাজ করছি। জামানেরও যেহেতু আজকে অফ, ও আমাকে যদি একটু হেল্প করে দেয় তাহলে আমার অনেক সুবিধা হবে। দেখা যাক কি হয়। প্রথমে ব্রেকফাস্টটা করি। চলো দুজনে মিলে বসে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। সকালবেলা ব্রেকফাস্ট করে আমি কিছুক্ষণ জানো তো আবার ঘুমিয়ে পড়েছিলাম। এত মানে ঘুম পাচ্ছে, এত টায়ার্ড লাগছে, বুঝতে পারছি না কেন। আসলে কি বলতো, বেশ জবে থেকে মানে আমাদের দোকানের ওপেনিং হয়েছে তার আগে থেকে যে একটা মানে হয় না, ধকল চলে আসছে শরীরের ওপর দিয়ে, কন্টিনিউয়াসলি চলছে। যে আজকে সকালবেলা উঠে আমি আর যেন পারছি না কোনো মতো করে। দুধ, কর্নফ্লেক্স আমিও জামান খেলাম। খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম। এখন যেন কটা বাজে, 1:30 বাজে। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এখন চলে এসেছি রান্নাঘরে। কটা বাসন ছিল ক্লিন করে নিয়েছি। ব্রেকফাস্টের পরে যেগুলো ছিল, কালকে বিরিয়ানির হাঁড়িটা ছিল, তো সবকিছু ক্লিন করলাম। করে এখন ভাত বসাবো। শুধু ভাত করব। ফ্রিজে ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, সবকিছুই রয়েছে। শুধু ভাতটা বসালেই হয়ে যাবে। ভাত রান্না করে আর শুধু খাওয়ার সময় হয়তো পোস্ট করে নেব। এই সব কিছু দিয়ে এখন দুপুরবেলাটা চালাই, বা আজকের দিনটা চালাই। আজকের দিনটা আমি পুরোপুরি একটু রেস্ট নিতে চাইছি। তো তাই জন্যই চলে এসেছি রান্নাঘরে। একটু রান্নাঘরটা ক্লিন করে নিই। ক্লিন করে ভাতটাকে বসি, ঘরটাকে মুছে আমি স্নানে যাবো। এবার বসিয়ে দেবো ভাতটা।
2:30 বাজে, আমি স্নান ধান করে এলাম। জামানের অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে। আমি যে মাথা থেকে টাওয়ালটা খুলবো, জামান সেই সময়টুকুটা আমাকে দিচ্ছে না, কিছু জামা কাপড় আছে মেলতে হবে। ও বলে প্রচন্ড খিদে পেয়েছে, প্রথমে খাই তারপরে কিছু করবে না। ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নি। আর খাওয়া দাওয়া আজকে একদম ভীষণই সিম্পল, কিচ্ছু নেই একদম। এখানটাতে দেখো ভাত বসালাম, তোমরা দেখলেই। এখানটাতে রয়েছে ভাত, ঠিক আছে, এখানটাতে রয়েছে আলু ভাজা, আর এই যে ডাল, আর এখানটাতে রয়েছে চাটনি। ডিমের অমলেট করতে যাচ্ছিলাম, যেমন বললো এখন একদম সময় নেই, আমি তোমাকে সময় দিতে পারছি না। প্রথমে আজকে ডাল ভাতই খাই, আর রাত্রিবেলা দেখা যাবে কিছু করা যায়। চলো তাহলে ডাল ভাত দিয়ে আজকে ছেড়ে দিই। কালকেই তো বিরিয়ানি খাওয়া দাওয়া হলো, আজকে একদম সিম্পল। সবকিছু লন্ড ভন্ড হয়ে যাচ্ছে আমার তাড়াহুড়োতে, যেমন এত তাড়া দিচ্ছে আমাকে। চলো তাহলে আমরা লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। আমাকে দেখে বুঝতেই পারছো ঘুমে আমার চোখ টইটুম্বুর হয়ে গেছে, মানে এত ঘুমিয়েছি। লাঞ্চের পরে এত ঘুমিয়েছি আমি, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 7টা বাজে। চোখ টোক হয়তো ফুলে গেছে জানি না, এখন আমি আয়না দেখিনি। ঘুম থেকে উঠেই কেমন একটা মনে হচ্ছে চা খেতে হবে, চা খেতে হবে। তাই চলে এসেছি একদম রান্নাঘরে। আজকে সারাটা দিন বলতে গেলে আমি ঘুমিয়েই কাটিয়ে দিলাম। সে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, ব্রেকফাস্ট করে আবার ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে টুকটাক যা কাজ ছিল করে লাঞ্চ করেছি, লাঞ্চ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আসলে কিছু কিছু দিন হয় না, আর সব থেকে বড় কথা শরীরের উপর দিয়ে এই কয়েকদিন এত পরিমাণে ধকল গেছে, কিন্তু শরীর একটু রেস্ট পায়নি। তাই জন্যে মানে আজকাল শরীরটা দিচ্ছে না, একদমই দিচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে। তো জামানো মানে আর কিছু করেনি, বলো তুমি যেহেতু কোনো কাজকর্ম নেই কোনো কিছু, তুমি আজকের দিনটা ফুললি রেস্ট করো। তো সেরকমই শুধু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এখন চলে এসেছি কিচেনে। আমার আর জামানের জন্য একটুখানি চা করব, দুজনে মিলে বসে একটু চা খাবো। ছুটির দিনে একসাথে মিলে বসে চা খাওয়ার মজাই আলাদা। চাটা করব অবশ্যই আদা দিয়ে। আর তোমরা দেখেছো এর আগের দিন জ্যাগরি পাউডার নিয়ে এসেছি, তো জ্যাগরি পাউডারটা দিয়ে চাটা করবো আজকে। তোমরা তো দেখলে সেদিন আমরা বিগ বাজার থেকে নিয়ে এসেছি জ্যাগরি পাউডার, আর এটা দিয়ে এখন আমাদের চা হবে। একটা হাস্যকর বিষয় কি হয়েছে জানো, জামান এসে বলছে তুমি তো চা পাতা দিয়েছো, আবার কেন চা পাতা দিতে যাচ্ছ? অ্যাকচুয়ালি গুড় দেওয়ার পরে না সেই লিকার চার কালারটা চলেই আসে, আমরা তারা গুড় দিয়ে জল দিয়ে ফুটিয়ে দিলে তো তুমি খেয়ে নেবে। চলো একটু দিয়ে দিচ্ছি চা পাতা। গুড় দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যারা ট্রাই করোনি এটা দিয়ে ট্রাই করো, বেশ ভালো লাগে, হেলদি একটা অপশন। চলো যাই, চা বিস্কিট আর কি কি আছে চলো একসাথে বসে একটু এনজয় করি। চলে এসেছি, এখানটাতে চা, এখানটাতে ক্রিম ক্র্যাকার বিস্কিট, আর এখানটাতে রয়েছে চানাচুর। তো এই চানাচুরটা আনার পর থেকে আমি এখনো একটুও খাইনি, তো ভাবলাম চলো একটুখানি খেয়ে দেখি কেমন লাগছে। আর এই সময়টাতে বিশেষ করে রনিকে খুব মিস করছি, ভীষণ মিস করছি এই সময়। মানে প্রায় 1 সপ্তাহ ধরে, 7 দিন 8 দিন ধরে আমি, জামান, রনি, তারপর কালকে থেকে সানি একসাথে বসে চা খেতাম, সবাই মিলে আড্ডা মারতাম। তো এই সময়টাকে বেসিক্যালি ওদেরকে ভীষণ ভীষণ মিস করছি। আর রনি কি বলতো, ভীষণ ভালো ছেলে, ভীষণ মজার ছেলে, মানে হয় না সবার যখন ও যেখানে থাকে সবাইকে এত সুন্দরভাবে গুছিয়ে নিয়ে রাখে, মানে সেই জায়গায় দুঃখের মহল থাকে না, এরকম একটা ব্যাপার। তো খুব ভালো লাগতো সন্ধ্যেটা আড্ডায়, আর কি হাসি ঠাট্টা দিয়ে চলে যেত। এই কটা দিন কিভাবে চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তো রনিকে খুব মিস করছি। কি বলো জামান? আমি তো খুবই, আমি তো বাড়ি যেতে দিতে চাইছিলাম না। কালকে আমরা অনেক ওকে জোর করেছি থেকে যা অ্যাটলিস্ট পুজোটা এখানে কাটিয়ে যায়, তাহলে একসাথে আমরা কোথাও ঘুরতে যাব, একটু বাইরে বেরোবো, আনন্দ হবে আরো। তো ও বললো কি না বাড়িতে
দিদি একা রয়েছে, তো আমি যাই, আমার যাওয়াটা প্রয়োজন। তাই ও চলে গেল, যেহেতু রাকুদি আরহান ওখানটাতে একা রয়েছে, একা না সবাই আছে, তবুও যাই, আবার কিছুদিন পরে আবার আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অনেক জোর করেছে কালকে রাত্রিবেলা, মানে আমরা রীতিমতো ওকে না যেতে দেওয়ার জন্য যত রকম চেষ্টা করা যায় সবকিছু করে ফেলেছি, কিন্তু ও বললো এমন ওই রাত্রে আমি অনেক রাত পর্যন্ত গল্প করছিলাম, জানি অনেক সময় জাগিয়ে রাখবো, ঘুম থেকে যেতে না পারে, ঘুম থেকে উঠতে না পারে। তো সেটা হলো না। 5:30টার সময় ও একদম রেডি ফেডি হয়ে, ও আর ভাইও আজকে বেরিয়েছে, তো সবাই মিলে ওরা দুজনে আমাদেরকে ডাকছে, তখন আমরা অবাক, ওরা রেডি হয়ে গেছে একদম। তো যাই হোক গেল, খুব তাড়াতাড়ি আবার আসবে, কিন্তু ভীষণ মিস করছি। খুব ভালো ছেলে, জানো তো, খুব ভালো ছেলে। চলো আপাতত আমরা এখন চা খাই। রাত্রি এখন 10:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমি ডিনারে দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছি, আর জামান একটুখানি ভাত ছিল, ও ডাল দিয়ে ভাত দিয়ে আর একটা পোস্ট করে দিয়েছিলাম, ও পোস্ট দিয়ে খেয়ে নিয়েছে। তো ডিনার কমপ্লিট। এখন ডিনারের পরে দেখো এই কটা বাসন হয়েছে, এগুলো আমি ক্লিন করব। আর ক্লিন করার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আর তোমরা তো সেদিন দেখেছিলে আমি স্কচ ব্রাইটের হ্যান্ড গ্লাভসটা নিয়েছি, এটা আমার কাছে প্রচন্ড পরিমাণে প্রয়োজন ছিল। আমি মানে অনেকদিন ধরে নেবো করছিলাম, কিন্তু নেওয়া হচ্ছিল না, তো নিয়েছি। আর একদিন ধরে যে বের করব সেটাও আমার পক্ষে মানে এত চাপের হয়ে গেছিল, তো আজকে সময় হয়েছে, আজকে বের করবো। আজকে থেকে এটাকে আমি কন্টিনিউ ইউজ করব, তাহলে যদি আমার নেলসগুলো একটু রক্ষা পায়। চলো আমি এটাকে খুলছি, তার সাথে তোমাদেরকেও দেখাচ্ছি জিনিসটা কেমন। এই যে দেখো দুটো। এর কি কোনো সাইজ হয় না? ফ্রি সাইজ? না সাইজ হয়, কিন্তু তোমার সাইজের নেই তাই? না আমার সাইজের নেই, এত ছোট হাত, আমার সাইজের আর কি হবে, যাক অসুবিধা হবে না। সাইজ হয়, কিন্তু আমার সাইজটা আমি পাইনি সেদিন, শুধুমাত্র এই সাইজটাই ছিল। তো চলো একবার ইউজ করি, যখন সাইজ পাবো তখন আমি আবার কিনে রেখে দেবো। এটাকে আমাকে আমার এলিয়েন্সের মতো লাগছে, দেখো, করার নেই। বলার নেই, ভীষণই ভালো, কিন্তু আমার সাইজটা পাইনি বলে আমার একটু অসুবিধে হচ্ছে। যদি একদম প্রপার সাইজটা পাওয়া যেত তাহলে কিন্তু কোনো অসুবিধেই নেই। তো যাই হোক, আমি আমার সাইজের আরেকটা কিনবো। আর এমনি জিনিসটা সত্যি অসাধারণ, তোমরা একটুও ফিল করতে পারবে না যে হাত দিয়ে কাজ করছো না গ্লাভস পরে কাজ করছো। সবকিছু কাজ কমপ্লিট, এখন শুধু কয়েকটা জামা কাপড় রয়েছে, সেইগুলো ফোল্ড করব। দেখো এখানে দেখে জামা কাপড় আছে, তো সেইগুলো ফোল্ড করবো। আর একটা জিনিস তোমাদেরকে আজকে আমি দেখাবো। অনেকদিন মানে বাবারা যেদিন থেকে এসছে তবে থেকে ভাবছি, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো অনেকদিন পরে একটুখানি গোল্ড নিলাম বা গোল্ড কিনলাম বলতে পারো। তোমরা বলবে দিদি ভাই তোমার ওই বার্থডে গিফটটা কোথায় গেল, মানে সেটা নিয়ে আর কি বলবো, মানুষের কপাল খারাপ হলে যে কতটা কপাল খারাপ হয়। তো বাবা যখন এসেছিল, এতদিন পরে পেয়েছো, এতদিন পরে আমি জিনিসগুলোকে হাতে পেয়েছিলাম, হাতে পাওয়ার পরেও আমাকে বাবাকে দিয়ে রিংটাকে রিটার্ন পাঠাতে হয়েছে। দেখো তোমরা হয়তো বলবে দিদিভাই তুমি শোরুম থেকে নিয়ে নিতে পারতে, অবভিয়াসলি আমি নিয়ে নিতে পারতাম, কিন্তু এই জিনিসগুলো অর্ডার দেওয়া হয়েছিল আমরা লাস্ট যখন বাড়ি গেছিলাম ঈদের পরে, তখন আমার বার্থডের অনেক আগে। তো হয় না প্রত্যেকটা ফ্যামিলির একটা ঘরোয়া স্বর্ণকার একটা থাকেই, তো যেখান থেকে সবকিছু নেওয়া হয় ছোটখাটো টুকটাক জিনিস। তো আমাদেরও অনেক ছোটবেলা থেকে দেখি মা ওখান থেকে অনেক জিনিস তৈরি করে, মানে চাচুরের একটা খুব ভালো, তো সেখান থেকে মা তৈরি করে। তো ছোট থেকে একটা অভ্যাস হয়েই গেছে ওইখান থেকে জিনিস নেওয়া, গোল্ড নেওয়া ব্যাপারটা। তো তাই জন্য ভাবলাম কি চলো এখান থেকে, তাহলে আমার বার্থডে তো এখনো অনেকদিন বাকি,
তো এখানটাতে আমি জিনিসটা যদি করতে দিয়ে দিই, জামানের সাথেও আলোচনা করলাম, তো জামান বলে ঠিক আছে তোমার যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে দাও। জামান আমাকে একবার বলেছিল যে বারাসাতে চলো, ওখানে আমরা সেনকো বা অঞ্জলি থেকে নিয়ে নেবো। তাহলে কি চলো এখান থেকেই, এখানে তো আমরা অনেক কিছুই করেছি, তো এখানটাতে অসুবিধা হবে না। আর বার্থডে তো আমার এখনো লেট আছে, তো আমরা হাতে পেয়েই যাবো জিনিসটা। তোমার যে দেখো তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। তো সেরকম হিসাব মতো আমি করে দিয়েছিলাম। মায়ের সাথে আলোচনা করলাম, মাও বললো যে দিয়ে দে, অসুবিধা হবে না। আমি ডিজাইন অ্যান্ড অল সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। তো করেও দিয়েছিল, আমার বার্থডের আগে দিতে পারেনি, সেটা মানে খুব খারাপ লাগার একটা জায়গা, যে জিনিসটা বার্থডের জন্য তৈরি করতে দেওয়া হলো কিন্তু তারা দিতে পারলো না, সেটা ওরা ফল্ট স্বীকার করেছে। তো এতদিন পরে বাবা যখন এসছে তখন বাবা জিনিসগুলো হাতে নিয়ে এসেছিল। এবার মা অত জিনিসটা খুঁটিয়ে দেখেনি। তো আমি রিং এর পাশাপাশি একটা মানে ফিঙ্গার রিং এর পাশাপাশি বার্থডে গিফট হিসেবে জামান আমাকে ফিঙ্গার রিং এবার গিফট করেছে। তো ফিঙ্গার রিং এর পাশাপাশি তো ফিঙ্গার রিং এর পাশাপাশি আমি একটা ইয়াররিং বানাতে দিয়েছিলাম, যেটা আমি সবসময় পরতে পারবো। নইলে আমি কোনো কিছু ইয়াররিং মানে যেগুলো চাপা টপ জাতীয় আমি পরতে পারি না, তাহলে কি ছোট্ট একটা রিং মতো বানাতে দেবো যেটা আমি সবসময় রেগুলার ভাবে ইউজ করতে পারবো। তো যেমন বলো ঠিক আছে, দুটোই তুমি এখানে করতে দিয়ে দাও। আর আরেকটা হচ্ছে গিয়ে বার্থডেতে মা আমাকে রিং গিফট করেছে, ফিঙ্গার রিং, ঠিক আছে। তো তিনটে জিনিস আমরা ওখানটাতে করতে দিয়েছিলাম, যে মা আমাকে একটা ফিঙ্গার রিং গিফট করেছে, একটা জামান, আর জামান আমাকে ইয়াররিংটা দিয়েছে। তো মিলিয়ে তিনটে জিনিস, তো আমরা তিনটে জিনিস এখান থেকে করতে দিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। এবার সব থেকে বড় কথা, রিংটা নিয়ে এসছে, এবার রিং এর স্টোন বসানো ছিল, স্টোনের দুটো স্টোন দেখছি ওনারা বসাতে ভুলে গেছে। দিয়ে আমি সাথে সাথে এখান থেকে ফোন করলাম, বললো এটা আমাদের মিস্টেক হয়ে গেছে, আপনি পাঠিয়ে দিন, আমরা আবার স্টোন গুলোকে বসিয়ে আপনার কাছে পৌঁছে দেবো। তো সেদিনই আমার বাবার হাত দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, মা ওখানে দেবে, মা করে দেবে। তো রিং এর গল্প গেল এটা। এবার মানে ইয়াররিং যেটা সেটা আমি হাতে পেয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমাদেরকে দেখাই আমার ইয়াররিংটা কেমন হয়েছে আর কেমন লাগছে, সেটাও তোমরা বলবে। ভীষণ ছোট, আমি সব সময় ইউজ করব। দেখো এরকম একটা ছোট্ট রিং, আর এর মধ্যে স্টোন বসানো আছে, যেটা আমি সব সময় পরে থাকতে পারবো। আর চাপা না, গুজি দেওয়া না। দেখো এই জিনিসটা এরকম, মাঝখানে এই টাইপের মাঝখানে এই টাইপের রিং প্রচুর উঠেছিল, সানিয়া মির্জা রিং না কি একটা বলে। তো আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছিল, আর এটাই আমি তৈরি করতে দিয়ে এসেছিলাম। দেখো দুটো সিম্পল, যেটা আমি রেগুলার পরতে পারবো। কানে কিভাবে ধরবো, পরতে হবে আমাকে। এগুলোতে সব স্টোন বসানো, হ্যাঁ এই জায়গাটাতে সব স্টোন বসানো। তো ইয়াররিংটা পেয়েছি আমি, ইয়াররিংটা বেশ দুদিন ধরে পরে আছি, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। তো ভাবলাম আজকে চলো তোমাদেরকে একদম সুন্দরভাবে দেখিয়ে দিই। ভীষণ সিম্পল অ্যান্ড দেখতেও সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এদের কাজের ফিনিশিংটাও খুব ভালো লাগে আমার, ভীষণ সূক্ষ্ম কাজ করে। কোনোদিন যদি পসিবল হয় আমার বিয়ের জুয়েলারিগুলো তোমাদেরকে দেখাবো, ওখান থেকেই করা। তো তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর কাজ করে, ফিনিশিংটা কত ভালো। তাই জন্য ওখানটাতে করি ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি, মার যত জুয়েলারি ওখান থেকেই করা। এখন কিছু যেন আমার শোরুম থেকে নিই, আগে তো সেটা হতো না। এখন যেমন নিই, কোনো সময় শোরুম থেকেও নিই, এখান থেকেও নিই, ওখান থেকেও নিই, সব জায়গা থেকেই নেওয়া হয়। তো এই হচ্ছে ব্যাপার গল্প। এই রিংটা পরে নেবো আমি, একটু পরে পরছি। আর রিংটা কেমন হয়েছে, ইয়াররিং দুটো তোমরা অবশ্যই জানিও। আর এর সাথে সাথে চলো আজকের ব্লগটাকে আমি করছি এখানে এন্ড। এখন আমি কয়েকটা জামা কাপড় রয়েছে ফোল্ড করেই ড্রেসটা চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো, এনজয় করো। গুড নাইট, টাটা, বাবাই। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগের মাধ্যমে।